নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্ডসের জলসাঘর। আর এই অনুষ্ঠানে আজকে আমরা পেয়েছি আমাদের বেশ কিছু নৃত্যশিল্পী বন্ধুদেরকে। আসুন আপনাদের সঙ্গে ওনাদের একটু পরিচয় করিয়ে দিই। তোমাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। কি নাম তোমাদের? নমস্কার, আমার নাম অন্বেষা ব্যানার্জি। আচ্ছা, তোমার নাম? নমস্কার, আমার নাম সিমি হাজরা। নমস্কার, আমার নাম কোয়েল দাস। নমস্কার, আমার নাম নীলাঞ্জনা মিস্ত্রি। নমস্কার, আমার নাম স্নেহাশ্রী ঠাকুর। নমস্কার, আমার নাম তনুশ্রী চক্রবর্তী। বাহ, সকলের সঙ্গে পরিচয় পর্বটা হয়ে গেল। আমরা ওনারা এসেছেন সাধনা কালচার গ্রুপ বীরভূম থেকে। আজকে আমাদেরকে প্রিয় দর্শক বন্ধুরা নাচ দেখার জন্য অপেক্ষা করে রয়েছে। কি নৃত্য পরিবেশন করছো তোমরা? আমরা এই নারীদের ওপর অত্যাচার, বিভিন্ন ধরনের অত্যাচার, তারপর সমাজে এখন নারীদের যে মর্যাদা, তার উপর একটা সুন্দর নৃত্য পরিবেশন আপনাদেরকে দেখাবো। বাহ, অবশ্যই আমরা সেই নৃত্য সকলে মিলে একসঙ্গে দেখব। বর্তমানে নারীরা কিন্তু ভীষণভাবে অপমানিত হচ্ছে, সেটা সকলে আমরা দেখতে পাচ্ছি। একটা অসাধারণ নৃত্য আমরা দেখে নিই তাহলে সকলের কাছ থেকে। নারীরা আজ শিক্ষিত, অফিস আদালতে পুরুষের সাথে সমান তালে কাজ করে চলেছে। রাজনৈতিক কি অর্থনৈতিক সকল ক্ষেত্রেই তাদের অবদান অনস্বীকার্য। বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার থেকে শুরু করে সকল অবস্থানেই বিরাজমান নারী। কিন্তু তারপরও কি থেমে আছে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন? চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বশে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোর কিন্তু দোষে। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। আরো খানিকটা বড় হলে ওরা ন্যাংটো করবে তোকে, হোল্ডিং জুড়ে তোর খোলা পিঠ সাপটে গিলবে লোকে। বিক্রি হবে আরো আছে তোর যা কিছু ব্যক্তিগত, আমরা শুধুই খানিক লোলুপ, খানিকটা বিব্রত। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। বাহ, একটি অসাধারণ নৃত্য পরিবেশনা দেখে নিলাম, সত্যি মন ছুঁয়ে গেল। অসাধারণ সকলের পারফরমেন্স, মনোমুগ্ধকর একটি পারফরমেন্স দেখলাম। সকলের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। তোমাদের কাছে জানতে চাইবো নাচের জগতে আসাটা কীভাবে? আমি অনেক ছোট থেকেই নাচ শিখি, প্রায় আজ 10 বছর ধরে নাচ শিখছি। আমার নাচের প্রতি একটা আলাদাই ভালোবাসা, ছোট থেকেই আমি নাচ করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো এইরকম নাচ করতে করতে আমাকে আমার দিদিমণি, আমার নৃত্যগুরু বর্ণালী ম্যাম আমাদেরকে নাচের জগতে নিয়ে আসেন এবং ম্যাম অত্যন্ত সুন্দরভাবে আমাদের সাথে ব্যবহার এবং ম্যামের
গুরুত্বটা আমাদের কাছে অনেক অনেক, মানে এটা বলে বোঝানোর মতো না। আচ্ছা, মানে ম্যামের গুরুত্ব তোমাদের কাছে অপরিসীম, একদম। ওনাদের জন্য আজকে এই জায়গায় পৌঁছেছো। একদম। অবশ্যই ওনার জন্য আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। নাচ নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে তোমাদের সকলের? আমি চাইবো যে সকল বাচ্চারা যেন মানে নাচটাকে চালিয়ে যেতে পারে, সকল মেয়ে ছেলে সকলেই। এবং আমি চাই ভবিষ্যতে যে আমি অনেক দূর নাচ করে এগিয়ে একটা একাডেমি খুলবো এবং সেই একাডেমিতে ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাবো। বাহ, এত সুন্দর একটি তোমরা নৃত্য পরিবেশন করলে, এই নৃত্যর মধ্য দিয়ে আমাদের দর্শক বন্ধুদেরকে কি বার্তা দিতে চাইছো? যে নারীরা যে এখন যে পর্যায়ে আছে এবং সমাজে নারীদের যে মর্যাদাটা, ওইটাই তুলে ধরতে চেয়েছি যেন এরকম না হয়, বা এটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে চেয়েছি একটু। বাহ, বেশ। আচ্ছা, পরবর্তী শিল্পীকায় চলে যাবো। তুমি কি বলতে চাইছো আজকে এখানে অনুষ্ঠান করতে এসে তোমার কেমন লাগলো, সেই অনুভূতির কথা একটু আমাদেরকে ছোট্ট করে বলো। আমার এখানে এসে খুব 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 ভালো লাগছে। বাহ, বেশ। আর একটু ছোট্ট করে শুনবা কারোর কাছ থেকে। আমার বলতে গেলে আমাদের এখানে সবারই খুব ভালো লেগেছে এসে, এবং আমরা খুব গর্বিত এখানে আসা, ম্যামের জন্যই আসতে পেরেছি। তো ম্যামকে অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং আমার ইচ্ছা আছে পরবর্তীকালে একটা নাচের স্কুল খুলে ছোট বাচ্চাদের নাচ শেখাবো। বাহ, বেশ। সকলের কিন্তু ইচ্ছা যে আগামী ভবিষ্যতে একটা নাচের স্কুল খুলে সকলের কাছে নৃত্যটা আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল, এবং সকলের জীবন উৎকর্ষতার আলোতে উজ্জ্বল হয়ে উঠুক এই কামনাই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখে নেব পরবর্তী অনুষ্ঠানে। আজকের মতো এদেরকে নমস্কার জানাই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্ডসের জলসাঘর। আর এই অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি দুজন ক্ষুদে শিল্পী বন্ধুদেরকে। আসুন ওনাদের সঙ্গে একটু আপনাদের সকলের পরিচয় করিয়ে নিই। স্বাগত আমাদের অনুষ্ঠানে। তোমার নাম কি? আমার নাম রাজশ্রী শর্মা। বাহ, খুব মিষ্টি বন্ধু রাজশ্রী শর্মা। আরেকজন বন্ধু আমাদের পাশে বসে রয়েছে, তোমার নাম? আমার নাম ঈশিতা শর্মা। ঈশিতা শর্মা। রাজশ্রী শর্মা আর ঈশিতা শর্মা, বাহ কি মিষ্টি দেখতে তোমাদেরকে। কেমন আছো তোমরা? ভালো আছি। বাহ, আজকে আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে? ভালো। আচ্ছা রাজশ্রী, আজকে তুমি কি পারফর্ম করবে এখানে? নাচ। নৃত্য পরিবেশন করবে। আচ্ছা, তোমার নৃত্য দেখে নেবো। কি গানে নৃত্য পরিবেশন করছো? আজা নাচলের। আজা নাচলে। ঠিক আছে দর্শক বন্ধুরা, রাজশ্রী শর্মার পারফর্মটা আমরা দেখি। मेरा झुमका उठा के लाया यार वे, जो गिरा था बरेली के बाजार में। मैं तो ठुमका लगा के शर्मा गई, बोली घूम कर बजा दे के मैं आ गई।
অসাধারণ একটি নৃত্য পরিবেশন আমরা দেখে নিলাম, সত্যি মন ছুঁয়ে গেল। এত মিষ্টি বন্ধু এত সুন্দর করে নৃত্য পরিবেশন করলো, সত্যি মন প্রাণ একদম জুড়িয়ে গেল। তোমার কার কাছে নাচ শেখো? আমি আমার মার কাছে শিখি। তুমি তোমার মায়ের কাছে নাচ শেখো। আচ্ছা, মা নাচ শেখায়, মা অনেক কিছু করে। মা মারে? হ্যাঁ। দুষ্টুমি করলে মারে, তাই তো? হ্যাঁ। কোনটা ভালো লাগে, মায়ের আদরটা ভালো লাগে না মায়ের মার খাওয়াটা ভালো লাগে? আদর। আদর ভালো লাগে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়ো, বাহ। পড়াশোনা করতে বেশি ভালো লাগে না নাচ করতে বেশি ভালো লাগে? দুটোই। দুটোই ভালো লাগে, বাহ, খুব ভালো। মানে তোমাদেরকে যে পড়াশোনা করতে ভালো লাগে এটা শুনে খুব ভালো লাগলো, কারণ তোমাদের মধ্যে যখন বয়স ছিল আমার পড়তে একদম ভালো লাগতো না, শুধু দুষ্টুমি করতাম। এবং পাশে আরেকজন বন্ধু বসে রয়েছে, মিষ্টি বন্ধু, মিটমিট করে দেখছে আর হাসছে। বলো, তুমি আমাদেরকে কি শোনাচ্ছ? আবৃত্তি। তুমি একটা আবৃত্তি পরিবেশন করবে, কি আবৃত্তি শোনাবে? দুষ্টু। দুষ্টু, ঠিক আছে, শুনবো তোমার আবৃত্তি। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কো ভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নেড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো। মাখন বাবুর 2টি ছেলে, দুষ্টু তো না কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্ত পাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরও আছে, অমনি কত কি যে, বাবা আমার চেয়েও ভালো। সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বললেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো নমস্কার। তুমি আবৃত্তির পাশাপাশি আর কি করো? নাচ। নাচ করো, আবৃত্তি করো, বাহ। তোমার তো মানে তুমি তো খুব গুণী, ভীষণ গুণী। তুমি আর কি করতে পারো? পড়াশোনা করি। পড়াশোনা করো। আর ঝগড়া? ঝগড়া তো দিদির সঙ্গে করি খালি। দিদির সঙ্গে করো, বাহ। দিদি তো পাশে বসেই আছে। দিনে কতবার ঝগড়া করা হয়?
দুবার করি। দুবার করো? দুবারের বেশি নয়, মানে একবারও হয় না, দুবার করতেই হবে, তাই তো? বাহ। কে বেশি ঝগড়া করে, তুমি না দিদি? দিদি। দিদি করে? বাহ, মানে তুমি কিচ্ছু করো না, তুমি একদম খুব শান্ত, তাই তো? আমি বসেই থাকি খালি। তুমি বসেই থাকি, খোঁচায় বারবার। আচ্ছা, আর তোমার দিদি তোমার সঙ্গে ঝগড়া করে, আর তুমি সেই মধ্যে তোমার দিদিকে আবৃত্তি শোনাও, তাই তো? বাহ, খুব ভালো। এরকম মিষ্টি বন্ধু পেলে সত্যি গল্প করতে আরো বেশি ভালো লাগে। আচ্ছা, তুমি কি আর কি করো? ড্রয়িং করতে? হ্যাঁ, ড্রয়িং করতে ভালোবাসো। তাহলে তোমার একটা নাচ দেখিনি, তারপর আবার গল্প হবে। কি নৃত্য পরিবেশন করছো? আমি হচ্ছে প্রজাপতি মন। প্রজাপতি? আর তোমাকে তো দেখতে মিষ্টি প্রজাপতির মতোই। তাহলে দর্শক বন্ধুরা আসুন দেখিনি ওনার নৃত্য পরিবেশনা। প্রজাপতি মন নীল পাখনা, দূরে যত দূরে চাই যদি চাকনা, সোনালি রূপ আঁকে আলপনা, সোনালি রূপ আঁকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় জাগনা। প্রজাপতি একটি অসাধারণ নৃত্য পরিবেশন আমরা দেখে নিলাম, সত্যি মন ছুঁয়ে গেল। এত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করলো
অসাধারণ নৃত্য পরিবেশনা। ওনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। তুমি কার কাছে নাচ শেখো? আমি আমার মার কাছে। তুমি তোমার মায়ের কাছে নাচ শেখো। মা কাকে বেশি ভালোবাসে, তোমাকে না তোমার দিদিকে? আমাদের দুজনকেই ভালোবাসে। না, একটু তো কম বেশি আছে। আমাদের দুজনকেই ভালোবাসে, সবচেয়ে বেশি ওকে। সব এই তো দিদি ঠিক কথা বলে দিয়েছে, সব থেকে বেশি তোমাকে ভালোবাসে, কারণ তুমি খুব মিষ্টি, তুমি খুব শান্ত, তাই তো? আমি রাত্রিবেলা তো মার কথাই শুনি। ও, রাত্রেবেলা মায়ের কথা শোনো, দিনের বেলা শোনো না? সবসময় শুনি। আচ্ছা, না একটু আগে বললে রাত্রেবেলা শুনি, দিনের বেলা শুনি না? শুনি, সবসময় শুনি। সব সময় শোনো, তাই তো? বাহ, তাহলে তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তাই তো? ঠিক আছে, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। তোমাদের সাংস্কৃতিক জীবন উৎকর্ষতার আলোতে উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনা করি। দর্শক বন্ধুরা, আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে ধন্যবাদ জানাই আমাদের ফ্রেন্ডস টিভির সমস্ত দর্শক বন্ধুদেরকে, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের খুদের শিল্পী বন্ধুদেরকে, তাদের এত সুন্দর পারফরমেন্স এবং তাদের মিষ্টি কথাবার্তায় আমাদের মন ছুঁয়ে গেল। এবং ধন্যবাদ জানাই সমস্ত টেকনিশিয়ান বন্ধুদেরকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিন ঠিক এই সময়ে নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে ফিরে আসবো নতুন কোনো অনুষ্ঠানে। নমস্কার।